এই গরমে পারফেক্ট একটা ওয়াটারপ্রুফ বেস মেকআপ যদি চাও তাহলে সেই গ্ল্যামের এই প্রাইমারটা ইউজ করতে পারো। আর আমি প্রত্যেকটা স্টেপে বলে দিব কি কি ফলো করলে ওয়াটারপ্রুফ বেস মেকআপ পাবা। তো আমি সবার প্রথম আমার এই প্রাইমারটা দিয়ে দিতেছি। যে এরিয়াতে আমার মেকআপ উঠে যায়, থাকে না বা ঘাম হয়, ওই এরিয়াতে আমি একটু ভালো করে দিয়ে দিব। আর এই শি গ্ল্যামের প্রাইমারটা অনেক ভালো, চাইলে তোমরা ইউজ করতে পারো। প্রাইমার ইউজ করার পর আমার এই যে দেখো মুখের চতুর সাইডে এই গালে কালো দাগ আছে, এগুলো হচ্ছে আমি একটু কারেক্টিং করে নিব। অরেঞ্জ কালার দেওয়ার পর আমার হাত দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিব। এখানে আসলে অরেঞ্জ কালার যখন তোমরা ইউজ করবা তখন হচ্ছে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবা না, ওভার ব্লেন্ড হয়ে গেলে কোনো লাভ হবে না এই কালার কারেক্টিং দিয়ে দেওয়ার আর কি। তুমি যে কালার কারেক্টিংটা দিতেছো, তো এটা যদি ওভার ব্লেন্ড করে গায়েব করে ফেলো তাহলে তো কোনো লাভ নাই, তোমার ডার্ক সার্কেল দেখা যাবে, গ্রে শেড লাগবে। একটা জিনিস খেয়াল রাখবা যে এই গরমের মধ্যে খুব বেশি ফাউন্ডেশন দিবা না, অল্প অল্প ফাউন্ডেশন দিবা, অল্প অল্প ব্লেন্ড করবা। কারণ এই গরমের মধ্যে যদি তুমি অনেক বেশি ফাউন্ডেশন দাও তাহলে মুখ ঘেমে তোমার ফাউন্ডেশন নষ্ট হয়ে যাবে, উঠে যাবে। এই জন্য অল্প অল্প দিবা। আর আরেকটা জিনিস করবা, একসাথে পুরো ফেসে ফাউন্ডেশন দেওয়ার পর ব্লেন্ড করবা না, অল্প অল্প ফাউন্ডেশন দিবা, অল্প অল্প ব্লেন্ড করবা। আর ব্লেন্ডিংটা খুবই সুন্দর করে করবা, স্মুথ করে করবা। ব্লেন্ড করার সময় কোনো ধরনের জানি ফাউন্ডেশন জমে না থাকে, এইদিকে খেয়াল রাখবা, ঠিক আছে? আর হ্যাঁ, বারবার বলতেছি, ফাউন্ডেশন যদি তোমার ভালো হয় তাহলে মেকআপটাও তোমার সুন্দর হবে এই গরমে। এই জন্যই 100% অরিজিনাল প্রোডাক্ট নেবা, সেটা ডার্ক স্টোরের হোক কোনো সমস্যা নাই, বাট অরিজিনাল যেন হয়। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর একটা সেটিং পাউডার দিয়ে তোমার বেস মেকআপটা সেট করে নিবা সর্বপ্রথম। তো তোমার সেটিং পাউডারটা যেন ভালো হয়, ওয়াটারপ্রুফ হয়। যদি ওয়াটারপ্রুফ হয় তোমার বেস মেকআপটা ওয়াটারপ্রুফ হবে। তো অনেকে কি করে লুজ পাউডার দেওয়ার সাথে সাথে জেরে ফেলে দেয়, এটা করবা না। লুজ পাউডারটা দেওয়ার ঠিক 3 থেকে 4 মিনিট অপেক্ষা করবা, তারপর হচ্ছে জেরে ফেলবা। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই কন্ট্রোলিং। আমরা যে এই যে দেখো বেস মেকআপ দিয়ে পুরো ফেসটা একদম মানে চাঁদের মতন করে ফেলছি, কোনো ধরনের শেপ নাই। তো এর জন্য কি করতে হবে, এই কন্ট্রোলিংটা অবশ্যই করতে হবে। আর কন্ট্রোলিং যদি করো তাহলে তোমার মেকআপে প্রাণ ফিরে পাবে। আমার কাছে এই কন্ট্রোলিংটা খুবই ভালো লাগে, মানে মেকআপ করলে আমার কন্ট্রোলিং যদি ভালোভাবে পারফেক্টলি না করি কেন যেন ভালো লাগে না। তো তুমি অনেকে বলবা যে আমি এখনো কেন আমার পাউডারগুলো ঝাইরা ফালাই দেই নাই, এখন দিব। আমার একসময় দিলেই হয়েছে। তো এই পর্যায়ে কি করবা বলো তো, ব্লাশ দিয়ে দিবা। তো ব্লাশ দেওয়ার সময় অনেকে ভুল করে, অনেক বড় ব্রাশ দিয়ে ব্লাশটা দেয়, আসলে এই বোকামি করবা না। ছোট ব্রাশ দিয়ে সবসময় ব্লাশ দিবা। আর এই ব্রাশ সবসময় একটু থুকনিতে দিতেও ভালোবাসি, চাইলে তোমরা স্কিপ করতে পারো, বাট আমার ভালো লাগে। এখন আমার হাতের সাহায্যে হাইলাইটার দিয়ে দিব। হাইলাইটার তো অবশ্যই দিতে হবে। আর একটা কথা কি, এই গরমের মধ্যে তোমরা লিকুইড প্রোডাক্ট খুব কম ইউজ করবা, সবসময় পাউডারই ইউজ করবা এই গরমের মধ্যে। আর এই পাউডার প্রোডাক্ট ইউজ করার কারণে তোমার মেকআপটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ হবে। লিকুইডটা আসলে গরমের জন্য না, বিশেষ করে যাদের কিনা অয়েলি স্কিন তাদের জন্য তো একদমই না। তো এখন হচ্ছে আমার সেটিং স্প্রে দিলেই আমার মেকআপ ডান। আর আই লুকের তো ভিডিও আরেকটা শেয়ার করবোই তোমাদের সাথে। আর আই লুক এবং লিপস্টিক দিয়ে আমি এখনই আসতেছি। তো এটা ছিল আমার ফাইনাল লুক। আই হোপ আজকের এই ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাপোর্ট করবা।